হ্যালো নমস্কার বন্ধুরা, তোমরা কেন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস তোমার ধরে আসুন আর একটা নতুন ভিডিও। তো গাইস আজকের ভিডিও খানে কথা হচ্ছে দেখা হচ্ছে আমি কিন্তু রেডি সেডি হয় নিকলে কিছু একটা ঘুরবা যাওয়ার উদ্দেশ্যে। তো কোনটা যাচ্ছে না যাচ্ছে তোমাদের ভিডিও খান দেখলেই বুঝে পাবেন। আর গাইস আজকের ভিডিও খান হচ্ছে মোর নিজের ভয়েসে করিম। আজ একদম ফুল ভিডিও হবে, তোমার ভিডিও খান সাথে তখন। আর একটা জিনিস গাইস, তোমার আমি দাঁড়ায় আছো কিন্তু এটাই আরো দাদালা টানে, মানে আরো দাদালা আসবে, ঠিক আছে? কায় আসবে মুই এলা কমই পরে কম। বর্তমান আমি দাঁড়ায় আছি দানাগঞ্জ ব্রিজের এটে, ঠিক আছে? তো দাদাখন আসুক, তবে তোমার সাথে আমার পরিচয় করা দিম একবারে। তো চলো আমার টানে অপেক্ষা করি, আছে না আছে ভিডিওখান কিন্তু আজই ফুল ইন্টারেস্টিং হবে। তোমার ব্লগখান কিন্তু সাথে রহন। তো চলো লেটস গো বুম বুম। একটা কথা বন্ধুরা, এতদিন থেকে তোমার মনে হচ্ছে মিনি ব্লগটা দেখিছন, তো এবার আর কি মুই চেষ্টা করি মিনি লং ভিডিও তো দিবার তোমার টানে। তো তোমরা অবশ্যই মোক সাপোর্ট করবেন, ঠিক আছে? আর যদি এরকম ভিডিও দেখবা চান মোক কমেন্টত কবেন তোমার যে মুই মিনি ব্লগ করিম না লং ভিডিও মানে লং ব্লগ করিম। তো চলো আবার দাদা ঘরের টানে গেলাম, আমি দাঁড়া আছো, আমাকে কিন্তু এলাও নাই। তো মোক ফোন করিল যে আর 10 মিনিটের মধ্যে আসছে, তাহলে আসুক, তারপরে তোমাকে একবারে পরিচয়টা করাই দিব। এদিকার ইসে দানাগঞ্জ ব্রিজটা চেক করে একবার, কত সুন্দর রাউন্ড করে লাগাচ্ছে। মানে এটি যদি একটা মুভি শুট হয় বা কোনো গানের শুট হয় সেই লাগবে কিন্তু। হ্যাঁ, তো গাইস ফাইনালি কিন্তু চলে আসিনো হচ্ছে সেই জায়গাখান যেটি আর কি আসার কথা ছিল। তো এটা দেখা পাচ্ছেন এরকম কিছু পরিবেশ। আর এরা হচ্ছে আমার লাল পাহাড়। তো গাইস আজই আরো কেন মুই লাল পাহাড় আসিনু, এটা কিন্তু অনেক বড় স্টোরি আছে, ঠিক আছে? তো এটা কিন্তু মুই একলা আসুনি, জিলা দাদার কথা তোমাকে মুই কোনু, জিলা দাদার সঙ্গে এলে আমি তোমার পরিচয়টা করাই দিম। আর দেখা পাচ্ছেন আসির সাথে সাথে কিন্তু মুই আমার তরুণ দা যে আছে, এর আগের ভিডিও দেখিছেন, তো ওর সাথে আর কি মানে আসিনু। আরেকটা দাদা আছে, তো নামটা কই দিন এবার মুই পরিচয়টা করাই দিম আরেকবার নাকি। তো চলো তাহলে আমার দাদার সাথে তোমাকে মুই পরিচয়টা করাই দিব, তাহলে লেটস গো। শেষে মেশে এই যে এই দাদারা দেখা পাচ্ছেন, চিনা পাচ্ছেন? পুরো ভয় লাগিবা ধুইছে কি তে রোস্ট করে আর মুখ না না রোস্ট করিনি, ভালো কথা কুম কেন ছিস? ভালো ছিল। আচ্ছা চশমা খোলা চিনা পাবেনি। এই যে দেখো দাদারা কিন্তু দাড়ি মুড়ি কাটিছে, ওরা তেমন অত আমার না কিন্তু উদিনা হচ্ছে মিনি ব্লগ উত্তরবঙ্গের সব থেকে কি জনপ্রিয় ইউটিউবার, ঠিক আছে? দাদার লগত মানে দেখা করে খুব ভালো লাগলো। আরেকবার দাদা আজি আমার কেনে আছি কত আজি আমার এটি লাল পাহাড়ত খুবই গুরুত্বপূর্ণ কথা কবা আইছি। এই জায়গাখানের মানে বিশাল বড় ইতিহাস আছে ওটা জানিবার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা কথা জানিবার জন্য আসিছি। শেষে মেশে ধাকুরে মাকারে এই যে দাদারা কিন্তু আসিল আমার জগাইদা। তো জগাইদা কেন ছিস? বাম্পার। আচ্ছা, তো আজি তাহলে ধামাকাদার কন্টেন্ট দিব নাকি? হ্যাঁ ধামাদার দিম। হ্যাঁ, তো মোর একটু ডিস্টার্ব করতে কি হচ্ছে? কিছু ফাইলের ডিস্টার্ব আছে। দাদাও কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্ট মানে বানাচ্ছে, মুই দাদার ভিডিও কালিয়ে দেখিনু, তো সেই লাগিল। দাদা মোর 10 লাখ তুই কি কবো? আসলে দেখো ভালো করে পাওরা ভিডিও বানাচ্ছে, সবাই দেখো, তারপর লাইক কমেন্ট করো, সুন্দর সুন্দর ভিডিও। তোমালা যদি লাইক কমেন্ট করে মোটিভেশন পাচ্ছে ভাইরা, তাহলে কি হবে আনেবেলা দিনে আরো সুন্দর সুন্দর জায়গা তোমার এক্সপ্লোর করা পাচ্ছে একদম না। হ্যাঁ, তো দাদার মুখে তোমার শুনে নিলেন, খুব সুন্দর সুন্দর দাদা কিন্তু কোল, তো অবশ্যই করে দিব নাকি? অবশ্যই অবশ্যই করে দিবেন। তাহলে আজকের ভিডিও কি হবে? আজ লাল পাহাড়ের। আচ্ছা, তো গাইস শেষে মেশে ফাইনালি দেখা পাচ্ছেন জিরার টানে আছি আমার লাল পাহাড় আইছি ন। তো ওর উদ্দেশ্যটা হচ্ছে দেখা পাচ্ছেন এটি আমার একটা দাদা আছে কল্যাণ পাল দাদা, তো আমার সবাই চিনুন যে আমার রাজবংশী অ্যাক্টার ছিল। তো দাদার টানে আজ স্পেশালি দেখা হওয়ার টানে আইছি লাল পাহাড়। তো চলো দাদা কি কছে শুনে লওয়া যাক। আচ্ছা, মানে মোর স্বপ্নের ফুলের পরে আরো সিনেমা চালু ছিল। হ্যাঁ, মনের মাঝে ছিল, ময়নার চোখের জল ছিল, দিদির পেয়ার ছিল, তারপরে আরো কিছু ছিল কিন্তু নামলা বললে না। রিসেন্টলি মুই একটা নেপালি সিনেমা মানে কমান্ডেন্টের কাজ করছিল, ফোর্স মানে ফৌজি নেপালি সিনেমা ওটা আপলোড হয়ে গেছে, রিলিজ হবে বুঝি, রিলিজ হবে। মানে এটা হচ্ছে পাহাড়ের যে একটা 1986 এর যে একটা মুভমেন্ট হয়েছিল আন্দোলন, ওই আন্দোলনের উপর আধারিত সিনেমা। তাহলে কতগুলা বাস্তব ঘটনার উপর ওই মুভিটা না? হ্যাঁ, বাবে তো 2005 পর মোর স্বপ্ন এলা অবশ্য চলেছে ইউটিউব বা ফেসবুক, এই জায়গাগুলোতে এলা যতটুকু আর্নিং করা যায়। 2005 কিন্তু সেরকম ইউটিউব জনপ্রিয় ছিল না, ফেসবুকও তো অত ছিল না, কিন্তু তোমার উদ্যোগ নিয়ে তাহলে যে রাজবংশীতে একটা আলোড়ন ফেলেছিলাম সেই সময়, এটা কিন্তু বিশাল বড় অবদান আমার রাজবংশী সমাজের জন্য ছেড়ে গেছে না, খাওয়া ভুলিবার মতন না হয়। বহু বাধা বিপত্তির উপরে কাজলা পড়া, মানে অনেক ধরনের সমস্যা ক্রিয়েটও হয়েছে। এক তো আমার যেগুলো করবে কেন, আমার তো আধুনিক সুরের উপর কাজ করবে কেন, তো আধুনিক সুরের উপর কাজ করার প্রতিবাদ তৈরি হল। অনেক জায়গা আমার এর বিরোধিতা হয়েছে, আলিপুরের মতন জায়গা, কুচবিহারের মতন জায়গা আমার উপর। এমনি তো প্রশাসন থেকে তো যে সমস্যা হয়েছিল সেটা বামফ্রন্টের আমল ছিল, বামফ্রন্ট থেকে আমার সরাসরি
করেনি, ইনডাইরেক্টলি প্রশাসন দিছে। দিয়া আমাকে কিন্তু অনেক ধরনের জলপাইগুড়ি সিনেমা একবার আমার জিনিসপত্র সিজ করে নিছিল। তো তারপরে যে লোকগুলা আমার কাজের জন্য প্রথম শুরু করবো, কাজের জন্য গেছি না, তো কাজের জন্য যায় এমন এমন কিছু মানে সিচুয়েশনের পরিস্থিতি দাঁড়াইছিল যে একটা মোর বোনের রোলের একজন অভিনয়ের জন্য একটা বাচ্চা মেয়ের লোক কৃষ্ণ সরাসরি ডিনাই করেছে। কথা হচ্ছে মানে কথা শুনিতে খারাপ লাগবে যদিও, কথা হচ্ছে যে এই ভাষায় কথা বলতে হবে, এটা আমি পারবো না। তারপরে তো যাই হোক, মানে একজন আরেকজনের কথা কও, একটা নার্সিং হোমের শুটিং ছিল ওখানে, উঠে তো একটা ডাক্তার রাজবংশী ডাক্তার, হ্যাঁ, বলছে যে এ তো শহরের মানুষ শুনলে হাসবে, হ্যাঁ, মানে সমাজে গেছি উৎসাহ দিবে কি, সেই জায়গা মানে ছোট করে দিই, ছোট করে মানে অন্য নজরে আর কি। আমার মতে রাজবংশীরা কোনো ভাষার মধ্যে পড়ে না, মানুষ হাসবে, শহরের মানুষ হাসবে। তো যাই হোক, এরকম আর কি পরিস্থিতির মধ্যে আমার যাই হোক ধরে রাখিছি না মোটামুটি। তো আস্তে আস্তে সময় তোমারটা যদি এলাকার বাজারে যদি তুলিলে হ্যাঁ, তাহলে আমার যে রাজবংশী ইয়ার আছে না, তাহলে আরো ভালো লাগে। কেন এলা আমার যে রাজবংশী সব ভাষায় কিন্তু নিজের ভাষাটা ত্যাগ করে না, কিন্তু একটা সিচুয়েশন আছে আজকালি কিছু কিছু ফ্যামিলি নিজের ভাষাটা শিখায় না, শিখতে মানে অন্য কি বলে ওই ওই উড়ে উড়ে রাখা। যে জায়গা ফাঁসি দেওয়া হয় ওই জায়গা খান এর মধ্যেই একটু আনসভা হবে, তারপর দুইখান পূজা চলছে, জামা উঠাইছে, উঠেও জামো, কিন্তু একটু একটু মানে মানে অনেকদিন পর আসলে তো কোন বকাল চাই মানে বুঝা যায় না। ঠিক আছে, কোনো অসুবিধা হ্যাঁ। গাইস ইয়ার ফাইনালি দিদার তানে আমার লালপাড় আসিনো আসার উদ্দেশ্য আছে কি ওই যে দাদারা দেখাবার জন্য গল্প করতে সবাই। তো আমার যে আর কি রাজবংশী সমাজের অ্যাক্টর ছিল 2005-এর হিরো, তো ওর সাথে আজ দেখা করার তানে আমার কিন্তু এটি লালপাড় আসিনো, আর দাদার সাথে আমার কিন্তু কথা কখনো তোমার দেখিলন, ঠিক আছে। তো তারপরে এটিকার কি লালপাড় আমার ইতিহাস আছে, হ্যাঁ, তো সেই ইতিহাসটাকে আর কি গাইস এলা আর কি হামা সেই জায়গাখানে যাবো দিচ্ছি যেখানে দাদারা আর কি কোহল মানে ঠাকুর আছে ওঠে অনেকলা, এই লাল পাহাড়ের আর কি ইতিহাসটা আজই তোমার পুরা দেখাম। তো দাদারা আমার সামনত আছে, তো লাগাছে, তো চলো তোমার ভিডিও মানে সাথে রহ, লেটস গো। তোমার দেখাবো সামনে কিন্তু হচ্ছে কল্যাণ দা আছে আর তরুণ দা আর জগাই দেওয়া আমার কিন্তু আছে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। মানে এই শাল বাগানটা চুরি হয়ে গেছে কথা হলো 98 সব না না ভুল কোনো তাহলে 96 চুরি করে লেগেছে সব। চুরি বলতে মানে চুরি বলতে কাও কাটিয়া রাখিছে না, হ্যাঁ, কাও কোনোদিনও ধরে লেগেছে। তবে এটা একটা বিশাল ব্যাপার, যে লোকগুলা জড়িত ছিল আজ একটা লোকও বাঁচে নাই, মানে ওই কয়েক বছরের মধ্যে মারা গেছে, মানে 2 বছরের মধ্যে প্রত্যেকটা লোকে মারা গেছে, যা যা জড়িত ছিল আপনি মানে নানান কারণে মারা গেছে। একটা অজুহাত, কিন্তু আসল তো দেবতারে খেল ছিল এটি। মানে অনেক বড় বড় অনেক পুরানা, মানে এত মোটা মোটা শাল গাছ সাধারণত দেখা যায় না। বাপরে, জায়গাখানে একদম সাফা করে দিছে, একটা মন্দিরের মতো ছিল না, পূজাস্থল। এই জাহান যে দেখা পাবেন এই জাহানতে সেই কিন্তু যে ঠাকুর লাগাতা কোন এটি আর কি ছিল। তো এবার এটা তোমার আমার আরেকখান জায়গা আছে, ওঠেও ঠাকুর বলে আছে, তো চলো আমার ওখান জায়গা যাই, লেটস গো, যাওয়া যাক। আমার কিন্তু সেই আরেকখান জায়গা আসলো, কিন্তু এখান জায়গা না হয়, ঠিক আছে, তো আবার অন্য উঠেছে, তো চলো এবার উঠে যাওয়া যাক, দেখি উঠে হয় কি না হয়। তো বাস এই যে সেই জাহান এটাই আর কি ওই ঠাকুরের স্থানটা দেখা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আগত এটাই সবাই পূজা টুজা করে, কিন্তু এলা জাহান কিভাবে ইসে দেখা পাচ্ছেন এরকম কিছু মিলকে গাইস দেখা পাচ্ছেন। আর এদিকের ভিউটা দেখো, একদম বাগানটা একদম মানে থাক থাক করে আছে, খুব সুন্দর লাগবে দিকে দেখা পাচ্ছেন, একদম চারপাশে বাগানটা, ঠিক আছে। তো চলো এবার আস্তে আস্তে সেই যে পূজার মানে যে ঠাকুর ইসেরা ছিল ওই প্লেসটা তোমার লাগাচ্ছি, চলো। এই যে সেই কৃষ্ণ দেখা পাচ্ছেন, আর সেই জায়গা চলে আসলো, আর এটি আর কি জায়গাটা দেখা দিচ্ছে কিরকম কি ছিল এটা, তো চলো দেখাচ্ছ সেই জায়গা। তো
গাইস ফাইনালি উঠে কার হামা কিবারে দেখিয়া কিন্তু চলে আসনো এবার ইতি আমরা যেটা তো আর কি শুরু করেছি না। তো চলো এবার ওই জায়গাতে যাই। আরো নাম চেঞ্জ হইতে হইতে অনেকে গুজরাট ডিস্ট্রিক্ট, কিন্তু একটা জনপদ ছিল এটা। এই জনপদটার নাম হচ্ছে হাঁসকুয়া, মানে হান্সকুয়া কওয়া ছিল এগুলা। হান্সকুয়া মানে ব্রিটিশরা ওই নামটা বিকৃত হয় হান্সকুয়া হয়েছে। হান্সকুয়ার ওই যে জায়গাটা দেখেছি আজকাল আমরা, এটা হচ্ছে হান্সকুয়া মোড়। আচ্ছা আর যে মেন জনপদ ছিল সেটা হচ্ছে এইটি, আর এই জায়গার নাম ছিল হাঁসখোয়ার। হাঁসখোয়ার বলতে এটা ছিল শিলিগুড়ি জন্মের আগত 1880 সালে শিলিগুড়ি যে কোর্ট কাছারি, এই কোর্ট কাছারিলা এটি ছিল, এই জায়গা ছিল। আর এটি ব্রিটিশ আমলও মানে ব্রিটিশরা রহে, তার সঙ্গে কোর্ট কাছারি ছিল, তার সঙ্গে চারপাড়ায় কিন্তু একটা জনপদ তৈরি হয়েছিল, মানে শহর টাইপের নানান মানুষজন বসবাস করে। তো এটি হাঁসখোয়ার নামটার আগত এই নামলা হয়তো অন্য নাম ছিল, যেটা কিছুটা তথ্য মিলেছে আর কি। আর প্রচুর গ্রাম ছিল এগুলো, কিন্তু অনেকগুলা গ্রাম ছিল, গ্রামগুলোর নাম মিলেছে। আর অনেকের বসতি যে এটা ছিল ওই লোকগুলা কিন্তু চলে গেছে, মিলেছে। ছে যেরকম বলেন্দা নামে একজন ছে, আমার বাড়ি ওই এটা তার মানে খুদিলে চুয়া পাওয়া যাবে। আছে এই যে ইটালা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের এটা। ফাঁসিতে দে, ফাঁসি লাগে চুয়ারা ফেলে দে, কিছুক্ষণ ঝুলা রাখে, ঝুলায় রাখে না ওই জায়গা এখানে। তারপরে খুব মূল্যবান একটা তথ্য দিয়ে দিলে দাদা। এটাই ফাঁসি দেওয়া হয়, যেটা ফাঁসি দেওয়া নামে আজই আমরা জানি। ওখানে আরো আলাদা নাম ছিল, কি ছিল? মনভোগ সিংজোত ছিল ওখানে, এলা আমরা ফাঁসি দেওয়া নামে জানি। এটাও অন্য নাম ছিল এটা হয়তো এক সময়। এটাও কিন্তু ফাঁসি দেওয়া ছিল প্রথম দিকে ব্রিটিশ পিরিয়ডের। আর পরবর্তীতে যেবেলা এটা থেকে সব চলে গেল শিলিগুড়ি, তারপরে কিন্তু ফাঁসি দেওয়া মেন ফাঁসি দেওয়া যেটা ওইটা সূর্যাপুর বলে এখন জায়গা আছে। সূর্যাপুর ওই সূর্যাপুর ফাঁসি দেওয়া, সূর্যাপুর ফাঁসি দেওয়া ছিল। ওই সূর্যাপুরটা আলার নাই, ওই কি বেলা ছিল, মানে যে জায়গা ফাঁসি দেওয়া হয়েছিল ওইটা কিন্তু ওই মহানন্দা ভাষায় চিহ্ন রাখেনি। চিহ্ন ঠিক সে, অনেক ধন্যবাদ না এই জায়গা দেখাই দিল আমাকে। বন্ধুরা এই জায়গাতে সে আমার যে ফাঁসি দেওয়া আর কি বলেছে, এটা আর কি ফাঁসি দেওয়া হয়, দেখা পাচ্ছে না এরকম কিছু অবশেষ আর কি, মানে ইটাল আছে না। আচ্ছা তো চলো দেখে নিন জায়গাখান। তো চলো এবারে যাওয়া যাক নাকি। ফাইনালি কিন্তু আমার এটি আর কি যেটা দাদারা দেখাল আর কি ফাঁসির দিচ্ছে দেওয়া আছে, ওটা দেখে নিন। এবার দাদা করে কিন্তু চলে যাবে, দেখা পাচ্ছে না দাদা ছেড়ে দেবো মেলা, অনেকক্ষণ সময় হয়েছে। তো চলো চলে আসিস নাকি এলা। তো তোর লগত দেখা করে খুব ভালো লাগিল। আর দাদার কথা তো আমরা শুনিব বুঝলে যে ভিডিও করছি। ঠিক আছে দাদা, তুই একটু কই দে মন 10 লাখ কি কব। তোর চ্যানেলটা জানি কি নাম? নটি মিষ্টু ব্লগস। নটি মিষ্টু ব্লগস, হ্যাঁ। এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ারও করে দিবেন, আচ্ছা আস্তে আস্তে আগ্রহ করে। আর মোর তরফ থেকে মুই যতটা পারি মুই সহযোগিতা করি। আচ্ছা, সবাই তোমার সহযোগিতা করবে। আচ্ছা ধন্যবাদ দাদা। তো ঠিক আছে তাহলে আয় তাহলে চল। তো গাইস ফাইনালি কিন্তু আমার হয়ে গেল এটাকার মানে লাল পাহাড় ঘোরা কমপ্লিট। এলা আর কি বাড়ি যাবো। আর যেটা আমি কব যে তরুণদা যদি কিছু কহে লাস্ট কথা তো শুনেলি, চলো তরুণদার লগত। তরুণদা তো লাস্ট কি করবো আর কই রে? আজি দেখা পাচন কালা হয়েছে পুরা রোদ একদম। আর বিশেষ করে মোর স্বপ্নের ফুলের জনপ্রিয় অভিনেতা সেই 2005 সালে আসিছিল কল্যাণ দা, ওই আসিছিল। তো ওর সঙ্গে বেড়াবেড়ি করনো। আর এটিকার দেখেছেন পাহাড় গিলা খালুচা খুব, তো টায়ার্ড হয়েছিল ওগুলা। নটি মিষ্টু ব্লগস, নটি মিষ্টু ব্লগস, তো এর চ্যানেলটা ভিজিট করিবন। ভাইরে সাপোর্ট করো যাতে আগায় যায়। মেন হচ্ছে ইচ্ছা শক্তিরা একদম। তো অনেক জনে কিন্তু হামা করিবা চাহাছি আজিকালি করে সময়টা কাটাইতেছি, কিন্তু মিঠু ভাইয়ের মধ্যে জিনিসপত্র গিলা এর ছোট কিন্তু ইচ্ছা শক্তিরা বিশাল বড়। তো অবশ্যই তোমার এক সাপোর্ট করিবন, আগাই লেগাও, ভালো ভালো ভিডিও উপহার দিবে। আর মোক খুবই ভালো লাগেছে পার্সোনালি, এই জন্যই প্রত্যেকটা জার্নি যেটা যেটা মুই যাসু ওক লেগাছো কিন্তু। তো সাবস্ক্রাইব করিবন নটি মিষ্টু ব্লগ ওক। ঠিক আছে, ঠিক আছে তাহলে চলো নাকি তরুণদা বাড়ি? হ্যাঁ হ্যাঁ চলো, এলা ঘর যাবো, খাওয়া দাওয়া করিম। হ্যাঁ পুরা হুদরে গেছি, পুরা হুদরে গেছি। ফাইনালি আজকে ভিডিও খান তাহলে এটা শেষ করে দিছু। আর